আসসালামু আলাইকুম। আমি মুসা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওতে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা আমাকে প্রতিদিনই মূলত ফেস করতে হয়। সবাই আমাকে জিজ্ঞেস করে যে অ্যাস্ট্রোলজির নলেজ দিয়ে কি জীবনের সব সমস্যার সমাধান করা সম্ভব কি সম্ভব না? এটা নিয়ে আজকে একটু আমি কথা বলবো। টু বি অনেস্ট উইথ ইউ, অ্যাস্ট্রোলজির এই মহাবিদ্যাকে ব্যবহার করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পরিবর্তন আনতে পারবেন। অফকোর্স ইট ক্যান হেল্প ইউ টু সলভ ইউর এভরি সিঙ্গল প্রবলেম। D1 চার্ট হচ্ছে ইওর রাশি চার্ট এবং ডিভিশনাল চার্টগুলোর মাধ্যমে, অর্থাৎ আপনি কি বাড়ি গাড়ির মালিক হতে পারবেন কি পারবেন না, আপনার বিয়ে হবে কি হবে না, আপনি সন্তান হতে হবে কি হবে না, A to Z আসলে বের করা সম্ভব, যেটাকে ডিভিশনাল চার্ট দেখে বের করতে হয়। যেমন ভাগ্যর জন্য D9 চার্ট বা ম্যারেজ কীরকম হবে না হবে, বিকজ ম্যারেজ ইজ এ বিগ বিগ পার্ট অফ আওয়ার লাইফ। সো এখন ম্যারেজ আদৌ হবে কি হবে না সেটা দেখার জন্য এবং ভাগ্য কেমন হবে সেটা দেখার জন্য D9 চার্টটা দেখতে হয়। আপনি গাড়ি বাড়ির মালিক হতে পারবেন কি পারবেন না এটা দেখার জন্য D4 চার্টটা দেখতে হয়। আপনার সন্তান হবে কি হবে না এটা ঠিকমতো দেখার জন্য D7 চার্ট দেখতে হয়। সমাজে আপনার কতটুকু প্রভাব হবে, হ্যাঁ, সমাজে আপনি কতটুকু বড় হবেন, সমাজে কতটুকু আপনার সোশ্যালজি আপনি ধরে রাখতে পারবেন, এটা দেখার জন্য D16 চার্ট দেখতে হয়। এখন এখানে কথা আছে, কথা হচ্ছে সময় গেলে সাধন হয় না। যেমন D7 চার্ট, ইটস রিপ্রেজেন্ট ইউর বেবিস, ইট রিপ্রেজেন্টস হাউ ইউ আর ক্যাপেবল টু গিভ বার্থ চাইল্ড। এখন যদি আপনি আপনার সময় শেষ হয়ে যায়, প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, রাইট? এখন আপনার সময় শেষ হয়ে গেছে, এখন আপনি এসে এই চার্টটা দেখতেছেন। অ্যাস্ট্রোলজি কিন্তু ডিল করে টাইম নিয়ে। আপনি সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে ওটাকে ব্যবহার না করতে পারেন তাহলে আপনার লাইফ ইটস গন ব্রো, ইটস গন ফর এভার। এই জন্য সময় থাকতে আপনার চার্ট পুরোপুরি দেখে তারপরে অ্যাকশন নেন। সেম ওয়েতে আপনি বুড়া হয়ে গেছেন, ধরেন, সরি টু সে, ধরেন আপনার বয়স হয়ে গেছে, এখন এই বয়স 60 এজে আসার পরে যদি আপনি D9 চার্ট দেখেন, টাইমস অলরেডি গন ব্রো। বি প্র্যাকটিক্যাল, বি লজিক্যাল। অ্যাস্ট্রোলজি ইজ নট এ ম্যাজিক, ইট ইজ এ সায়েন্স। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস এ সায়েন্স। এবং সায়েন্সের থিওরি হচ্ছে যেই জিনিসগুলোর সময় আছে সেগুলোকে সঠিক সময় ব্যবহার করতে হবে, আদারওয়াইজ ইট উইল নেভার ওয়ার্ক। ইমপ্র্যাকটিক্যাল চিন্তা করলে কখনোই হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে, রাইট? এই জন্য সময় থাকতে, বয়স থাকতে, শরীরে জোর থাকতে আপনি বাড়ি গাড়ির মালিক হতে পারবেন কি না সেটা জানার জন্য D4 চার্টটা দেখেন। আপনি সন্তান সম্ভাবনা কিনা সেটা দেখার জন্য অবশ্যই D7 চার্ট দেখেন। তবে সেটা বয়স থাকতে থাকতে, সব কিছুর একটা লাইফ টাইম থাকে, এটা বুঝতে হবে। আমার বয়স যদি শেষ হয়ে যায়, সময় গেলে সাধন হবে না, এটা শুধু শুধু মানুষ বলে না। তাই এজন্য আপনারা যদি চান আপনাদের উপযুক্ত সময়টাকে ব্যবহার করে অ্যাস্ট্রোলজির মহাজ্ঞানটাকে ইউটিলাইজ করে নিজের জীবনে একটা সঠিক সময়ে সিদ্ধান্ত সঠিকভাবে কাজ করে নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে অর্জন করতে, তাহলে তারা চাইলে অবশ্যই 360 রিয়েল অ্যাস্ট্রোলজিতে যোগাযোগ করতে পারেন। আমি মুসা চেষ্টা করব আপনার জীবন কিভাবে সাজালে ভালো হয় তার সুন্দর একটা দিক নির্দেশনা দেওয়ার, অ্যাস্ট্রোলজিক্যালি ডিভিশন চার্ট ইউজ করে। দ্যাটস অল অ্যাবাউট ইট। এই জন্য সময় থাকতে থাকতে আপনার নিজের যত্ন নেন, সময় থাকতে থাকতে আপনি কিভাবে জিনিসটাকে অর্জন করতে পারবেন সেটা চিন্তা করুন। এবং যারা আসলে অ্যাস্ট্রোলজি নিয়ে খুব সিরিয়াস তারা দেরি না করে অবশ্যই আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলুন। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য শুভ কামনা রইল। অ্যাস্ট্রোলজির যত সিক্রেট নলেজ আছে সেটা জানার জন্য 360 রিয়েল অ্যাস্ট্রোলজির সাথেই থাকুন, মুসার সাথেই থাকুন। আপনাদের জীবনটাকে সুন্দর করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল।
টাটা।